দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় রয়েছে ছোট একটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, যেটি টিকিয়ে রাখতে প্রতিনিয়তই লড়াই করতে হয় শিল্পীদের। বর্তমানে বেশ কয়েকজন সিংহলী নির্মাতা দেশের বাইরে নিয়ে যাচ্ছেন তাদের সিনেমা, সেই সাথে হচ্ছেন প্রশংসিত। এমনই একজন নির্মাতা বিমুক্তি জয়া সুন্দর, যার ঝুলিতে আছে কানের মর্যাদাপূর্ণ পুরস্কারও। এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে তার নির্মিত স্পাইং স্টার্স। স্পাইং স্টার্স মূলত সায়েন্স ফিকশন ড্রামা ঘরানার সিনেমা, যেটি পরিচালনা করেছেন শ্রীলঙ্কার প্রশংসিত নির্মাতা বিমুক্তি জয়া সুন্দর। সব ঠিক থাকলে আসন্ন ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে সিনেমাটির। এটি ফ্রান্স, ভারত ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। স্পাইং স্টার্স গল্পটি মূলত বিজ্ঞানী আনন্দীকে কেন্দ্র করে নির্মিত। আধুনিক সব যন্ত্রের কারণে সৃষ্ট মহামারী ইলভাইভ ছড়িয়ে পড়ে। ভবিষ্যতের প্রেক্ষাপটকে সামনে রেখে আনন্দী একটি প্রত্যন্ত হোটেলে কোয়ারেন্টাইনে নিজেকে দেখতে পান। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই এক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইন্দিরা তিওয়ারি, হিদায়াত হাজির, সৌম্য লিয়ানাগে, সামান আলী ফনসেকা, শ্রীপুরা মিত্রা ও কৌশল্যা ফার্নান্দো। সঙ্গীত পরিচালনায় থাকবেন কলকাতার নারী সঙ্গীত পরিচালক আলোকানন্দ দাশগুপ্ত। আমি ইলভাইভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি, যেটি ভবিষ্যতের একটি রোগ যা প্রযুক্তি ও যন্ত্রের মাধ্যমে উৎপত্তি লাভ করে। সিনেমাটির মাধ্যমে সৃষ্ট ভাইরাসটি আজকের ও ভবিষ্যতের সমগ্র মানবজাতির অস্তিত্বগত সাধারণ অভিজ্ঞতা, ক্ষতি ও শোকের একটি চিত্র বর্ণনা করবে। স্পাইং স্টার্স একটি মুক্তির সিনেমা যা আধ্যাত্মিক প্রকৃতির। নির্মাতা জয়া সুন্দর আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজেকে একজন শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যিনি ভিন্ন ধাঁচের গল্প বলতে অভ্যস্ত। তার নির্মিত দ্য ফরস্যাকেন ল্যান্ডের জন্য ২০০৪ সালে কানে ক্যামেরা ডিওর জিতেছেন। আরেক সিনেমা বিটুইন টু ওয়ার্ল্ডস ভ্যানিস লোকার্নো টরন্টোর মতো মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। স্পাইং স্টার্সের মাধ্যমে নির্মাতা দর্শকদের মাঝে একটি প্রশ্ন ছুড়ে দিবেন: ব্যাপক দর্শনীয়তা ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণের এই সময়ে মানুষ হিসেবে আমরা কিভাবে আমাদের মানবতা ধরে রাখব। আনাস ইমরান, শোবিজ টুনাইট।